নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সমরিতাদি সংসার থেকে আর একবার স্বাগত। আর বলেছি তোমাদের আগেই যে গোপাল পুজো দিয়েই ব্লগটা শুরু করব, কেননা কাঁচা মাজা ধোয়া ওসব আর ভালো লাগে না। হ্যাঁ, মুখে বলবো কিন্তু দেখাবো না। যাই হোক, সব কিছু হয়ে গেছে। এবার স্নান করে এসে আজকে শাড়ি পরে নিয়েছি, যেহেতু এখন এই ঘরের পুজো করে আমি আবার মন্দিরে যাব। এই দেখো, মন্দিরেও আমি চলে এসেছি। আর এত বৃষ্টি পড়ছে তো ছাতা মাথায় দিয়ে মোমটাকে আরতি করছি, কিন্তু ধূপকাঠি ধরাতে পারছিলাম না। ছাতাটা রেখে বৃষ্টির মধ্যে ধূপকাঠি ধরিয়ে সূর্যদেবকেও দেখালাম, বড় ঠাকুরকেও দেখালাম। দেখাবার পর এবার আমাদের একটা বালির টে আছে, মানে টের মধ্যে বালিটা রাখা আছে, ওর মধ্যে ধূপকাঠি আর মোমবাতি রেখে দিই। যাই হোক, ওখানটা সূর্যদেবকে দেখিয়ে তারপর রেখে দিলাম। এইবার ঠাকুরের জন্য মিষ্টি আর বাতাসা নিয়েছিলাম, সেটা ঠাকুরকে উদ্দেশ্য করে একটা ডালা আছে ওর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার বৃষ্টিটা ভালোই হচ্ছে, মাথায় জল পড়ছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এবার ওই যে সেই টেটা, এই যে ধূপকাঠিটা জ্বলছে আর মোমটা নিভে গেছে, তাই ঠাকুরটাকে সাইড করে দেখাচ্ছিলাম। কিন্তু আবার সামনে আসলাম, যেহেতু গেটের সামনে তো দেখানো যাচ্ছিল না, তাই সামনে এসে ঠাকুরটাকে দেখালাম। কি সুন্দর ঠাকুরের মুখটা! এই ঠাকুরের মুখটা পুরো মনে হচ্ছে নারায়ণ ঠাকুরের মতন, কিন্তু এই সামনের মাসে মানে ভাদ্র মাসেই ঠাকুর পাল্টানো হবে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমিও একটু দাঁড়িয়ে ঠাকুরের সামনে ওই দেখো গ্রিলের পেছন দিক দিয়ে, মানে এটা সামনের মুখ কিন্তু গেটটাও পেছন দিকে। যাই হোক, এক কপি ফটো তুলে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার রান্না হয়ে গেছে। আর দেখো ঢ্যাঁড়সের কামাল, দেখো ঢ্যাঁড়স আলাদা করে সেদ্ধ করেছি, করে এইভাবে মাথা আর লেজ এইভাবে ছেটে রেখে দিলাম। কারণ ভাতের সাথে দেই না কেন, ল্যাকল্যাকা হয়ে যায়, বা আলাদা করে ওই মুখ ঠুকগুলো যদি আগে থেকে কেটে দেয় না, ল্যালা ভাব চলে আসে। ওই জন্যে এইভাবে আমি সেদ্ধ করি নুন দিয়ে, তারপরে সাইডগুলো এইভাবে কাঁচি দিয়ে আর ছুরি দিয়ে কেটে ফ্রেশ করে ফেললাম। যাই হোক, রান্নাও হয়ে গেছে। আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, এর আগেও তোমাদের দেখিয়েছি, বড়ির ঝোল হয়ে গেল। আর ঢ্যাঁড়স সেদ্ধ আর পুঁই পাতার বড়া হবে, সেটা মনা পরে করবে। যাই হোক, ভাতটাও দেখিয়ে দিচ্ছি, আমার দুপুরের রান্নাটাও হয়ে গেছে। তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আমি আবার একটু বেরোবো। তাই দেখো, তৈরিও হয়ে গেছি, চুলটা বেঁধে ফেললাম, ভেজা চুল তাও বেঁধে খোপা করে ফেললাম, সেই আমার স্টাইলিশ খোপা করে নিয়ে এবার সাজুগুজু করে আর ঠাকুরের মিষ্টি মানে ধূপকাঠি মোমবাতি সব গুছিয়ে নিয়েছি। আবার এই ব্যাগটা নেব বলে মেয়ে আমার রাগ করছিল। যাই হোক, আর একটা ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় দিকে, রাস্তায় এখন টোটো ধরবো, মেন রাস্তায় চলে আসলাম, টোটো ধরবো। টোটোতে উঠেও পড়েছি, টোটো পেয়ে গেলাম, আর বাড়ির সামনে টোটো নামিয়ে দেবে। যাই হোক, ওই দেখো ঠাকুরমশাই আগে চলে যাচ্ছে, আবার চলেও আসলো ঠাকুরমশাই। আমি ওনার পেছন পেছনই এলাম। এই যে পুজোর সরঞ্জাম উনি এসে গোছাচ্ছে, বড় ঠাকুরের পুজো হচ্ছে বাপের বাড়িতে, তাই বলেছিল, তাই আসলাম। ঠাকুরমশাই সব গোছাচ্ছে, আমি এসে বসলাম। বসে আর কি করব, আমার তো একটাই কাজ, ওই ক্যামেরা করা। হ্যাঁ, ওই ফোনটাকে কোথায় রাখবো সেই খুঁজে আর পাচ্ছি না। তাই যাই হোক, রেখে এবার পুজোতে বসে পড়লাম। ঠাকুরমশাই সব এক এক করে সব গোছাচ্ছে, আর ওদের সব কাটাকুটাই ছিল, সব গোছানো ছিল। দেখো না, পাতা দিয়ে সব ফল টল সব ঢাকা, তার মানে ওরা অনেকক্ষণ আগে সব গুছিয়ে রেখেছিল। এই যে আমি ক্যামেরাটা ঠিক করে ঠাকুরমশাইয়ের পেছনেই বসলাম। পুজো শুরু হয়ে গেছে, আর আমিও উপোস করেছি আজকে, যেহেতু বড়বার মন্দিরেও পুজো দিয়েছি, আর ওরাও বলেছে ওদের বাড়িতে পুজো হচ্ছে। যাই তো, আসলাম যখন তখন উপোসটাও করলাম। উপোস করে যে পুজো হচ্ছে, আমি কাশি বাজিয়ে যাচ্ছি আর জোকার দিয়ে যাচ্ছি। যাই হোক, পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। এবার মাথায় আমাদের শান্তির জল ছিটিয়ে দিচ্ছে ঠাকুরমশাইটা। খুব ভালো এই ঠাকুরমশাই। আগে বাবা পুজো করতো, মানে ঠাকুরমশাইয়ের যে বাবা পুজো করতো, এখন উনি পুজো করে। আমাদের বাড়িও করে, বাপের বাড়ি করে। আর আমাদের যে গোমহাবড়ায় বাড়ি, তাই ঠাকুরমশাইয়েরও বাড়ি, আমরা এক জায়গারই লোক, তাই এই ঠাকুরমশাইকে দিয়ে আমরা পুজো করাই। খুব ভালো লাগে। যাই হোক, সুদর্শন ঠাকুরমশাই পুজোও ভালো করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হ্যাঁ, পুজো প্রায় শেষ, কেননা পাঁচালিও পড়া হয়ে গেছে। এখন ওই শান্তির জল দিয়েই পাঁচালি পড়ালো, অঞ্জলি দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে বলতে। এই যে অঞ্জলি দিলাম, দিয়ে আর এই যে এখন ধূপ ধুনো দিয়ে ঠাকুরমশাই আরতি করছে বড় ঠাকুরকে। হয়ে গেছে, পুজো হয়ে গেল। আর এই
পাঁচালি সব কমপ্লিট হয়ে গেল। মোট কথা পুরো পুজোটা কমপ্লিট হয়ে গেল। যে হাতে ফুল দিয়েছিল সেটা ঠাকুরের চরণে দিয়ে দিলাম। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আর সব কাজে মানে পুজোর সব কিছুই হয়ে গেল। এখানেই সময়টা অনেকটা হয়ে গেছে, মানে কেটে গেল, এখানে অনেকটা সময় কেটে গেল। যাই হোক, এবার একটা চন্দনের টিপ ঠাকুরমশাই আমাদের কপালে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আমি তো বড় ঠাকুরের প্রতি সপ্তাহতেই পুজো দিই, যাই জন্য আমার কোনো সমস্যাই হয় না। আমার খুব ভালো লেগেছে যে উপোসটা করি, যেহেতু ভাদ্র মাস সামনে আসছে সেই তখন তো করবই। হ্যাঁ, যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেল, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বসেছে। আমি মাকে ভাইয়ের বউকে বললাম যে এবার একটু চা করে দে ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই চাটা খেয়ে এইবার সব ফল টল ঠাকুরমশাই যা যা জিনিস আছে, দক্ষিণা, তারপরে ভুর্জি, তারপরে ফল সব ব্যাগে গুছিয়ে দিল। গুছিয়ে দেওয়ার পরে এখন ঠাকুরমশাই আবার আর এক জায়গায় যাবে পুজো করতে, তাই তাড়াতাড়ি করছে। সন্ধেও হয়ে এসছে, প্রায় অন্ধকার প্রায় নেমে আসছে। তাই ঠাকুরমশাই চলে যাবে বলে তাই ঠাকুরমশাই পা ধরে একটু নমস্কার করে নিলাম। কেন যেহেতু ব্রাহ্মণ মানুষ আর আবার বড় দাদা, ওই জন্য আরও নমস্কার করলাম। যাই হোক, আশীর্বাদ নিয়ে নিলাম। নামার পরে এবার যাই হোক ঠাকুরমশাই চলে গেল। এবার বসেছি। ভাইয়ের বউগুলো সিন্নিটা মাখাটা তো এখনও যাচ্ছে না, সিন্নিটা মাখলাম, তাই মাখা হয়ে গেছে। এবার আমাকে বললো তোরা সিন্নিটা মাখ। যাই হোক, সিন্নিটা গুছিয়ে গাছে দিলাম। ও মেখেছে, আমিও, দুজনা মিলেই মেখেছি। মাখা হয়ে গেল। এবার প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এবার বসেছি, এখন বাড়ি যাব। প্রায় সন্ধে কি রাত হয়ে গেছে, এখন বাড়ি আসবো, তাই বসেছি। এবার ব্যাগটা নিয়ে ভাইকে বলছি যে আসছি, মাকেও বললাম আসছি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব